ভোটের আগে আমাদের কিছু কাজ রয়েছে, আমাদের শহীদদের রক্তের দায়ভার রয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে টাইমলাইন ধরে আপনারা ভোটের দাবি করছেন, ঠিক সেভাবে টাইমলাইন ধরে ভোটের সাথে সাথে সংস্কার এবং বিচারের দাবি করুন। আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান, ঠিক সেভাবে আপনারা বলেন আপনারা ফেব্রুয়ারির মধ্যে বিচার এবং সংস্কার চান। আমরা আপনাদের সাথে থাকব। আমাদের এখনো পর্যন্ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, আমরা এখনো পর্যন্ত আহতদের আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে পারি নাই। এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার হয় নাই। হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই। মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত আপনি কোন আওয়ামী লীগের লেসপেন্সারের মধ্যে আপনি এখনো পর্যন্ত দেখবেন না তারা কোনো ক্ষমা চেয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত রিকনসিলিয়েশনের কোনো প্রশ্ন আসে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেই গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন, মিডিয়াগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন, আপনারা বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করুন, যেন ভবিষ্যতে বাংলাদেশে কোন জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে আর কাউকে ফাঁসির কাষ্টা ঝুলে বিনা বিচারে মৃত্যুবরণ করতে না হয়। আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা চিন্তা করে সেটা মুখে বলে না, যেটা মুখে বলে সেটা করে না, সেটার নাম দিয়েছে তারা রাজনীতি। তারা রাজনীতি দিয়ে তারা প্রতারণাকে তারা কৌশল হিসাবে চালিয়ে দেয়। কিন্তু আমরা এনসিপি নিশ্চিত করতে চাই, আমরা যেটা চিন্তা করব সেটাই বলবো, আর যেটাই বলবো সেটাই আমরা বাস্তবায়ন করব। প্রিয় ইউসুফপুরবাসী, আমি আজকে দেবিদ্বার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকারে আমার পোস্টার ছিঁড়েছে, অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন। যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই, তারাও এই গ্রামের মানুষ, তারা আমার পাশের গ্রামের মানুষ। আপনাদের উদ্দেশ্যে বলছি, সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যাকে উপরে উঠায়, আপনারা পোস্টার ছিঁড়ে তাকে নামাইতে পারবেন না। আমরা আপনাদেরকে বলতে চাই, প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন, আমি হাসনাত আব্দুল্লাহ সবার আগে আপনাকে সহযোগিতা করব। আবার আমি যদি কোনো ভালো কাজ করি, আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। রাজনীতি এটা না যে আপনি কতজনকে শত্রু বানাইলেন, রাজনীতি হচ্ছে সেটা আপনি কত শত্রুকে বন্ধু বানাইতে পারলেন। আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন, আপনি আমার পিঠের চামড়া তুলে নিতে চাইবেন, আমি আপনাকে বুকে টেনে নিব। আপনি আমার নিপাত চাইবেন, আপনি আমাকে পাথর ছুড়বেন, আমি আপনাকে ফুল ছুঁড়ে আমি আমার বুকে টেনে নেব। আমরা সহিংসতার রাজনীতিতে আমরা এনসিপি বিশ্বাস করি না। এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করবে না, কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপোষ করব না। হাসিনা যেভাবে আমাদেরকে কিনে নিতে পারে নাই, আমাদেরকে ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই, অন্যায়ের কোন ধরনের আবদার আমাদেরকে কিনে নিতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেবিদ্বারের মাটিতে আমরা বেঁচে আসি নাই, এই দেবিদ্বারে আমরা ফরেন বলি না। এই মাটিতে আমাদের জন্ম, এই মাটিতে আমাদের উত্থান, এই মাটিতে আমাদের বিকাশ। আমরা ঢাকা থেকে এসে জুড়ে বসি না। সুতরাং আমাদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোন ধরনের কুচ্ছানো চলে, জনগণকে সাথে নিয়ে সেটার বিরোধিতা আমরা করব।